রিয়াদ ভাই এখন অটো রিক্সার ড্রাইভার। রিয়াদ ভাই রিক্সা চালা, অটো রিক্সা চালা, শরম আছে? চুরি তো আর করে না। তো আমি হইলাম এই অটো রিক্সার ড্রাইভার। এই তুমি এদিকে আসো। এই অটো রিক্সার ড্রাইভার কে? আমি তুমি? তাহলে আমি কে? ড্রাইভার, যাত্রী। আমি যাত্রী, তুমি ড্রাইভার। তোমার বয়স কত? আমার 14। তোমার বয়স 14। ওরে চিনতে পারছেন? আজ থেকে দুই মাস আগে রমজান ঈদে ওরে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। রাস্তার মাধ্যমে আমি টাকা ফালাই দিছি, ও দূর থেকে আসতেছে। হঠাৎ করে সে টাকাগুলো দেখে আমাকে ডাকি বলতেছে, ভাই আপনার টাকা পড়ে গেছে, টাকা নিয়ে যান। আমি তাকে বলছি এই টাকা আমার না, এই টাকা কে জানি ফালাই দিয়ে চলে গেছে, এগুলো আমার টাকা না, তুমি নিয়ে যাও। সে বলছে না ভাই, আপনার পকেট থেকে টাকা পড়ছে, আপনার টাকাগুলো নিয়ে যান। তাকে আমি অনেক আকুতি মিনতি করছি যে টাকাগুলো তুমি নিয়ে যাও, তোমার কাজে লাগবে, তুমি তো রিক্সা চালাও। তাকে জিজ্ঞেস করছি তোমার রিক্সা চালাই তো কয় টাকা ইনকাম হয়? সে বলছে 250 টাকা, 200 টাকা, 300 টাকা, আবার কোনোদিন ইনকাম হয় না, মানে এটা জমা তুলতে শেষ। তো তারপরও সে টাকাগুলো নেয় না, পরে তাকে আমি কিছু বকশিস দিছি, সেটা সে নিছে নাকি? ঠিক আছে। তোমার বয়স কত বলছো? 14। 14 বছর। তো 14 বছর বয়সে তো ছেলেরা লেখাপড়া করে, লেখাপড়া করে তারা অনেক স্বপ্ন দেখে একসময় অনেক বড় হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, তারপরে পুলিশ হবে, সেনাবাহিনী হবে। তুমি রিক্সা চালাও কেন? অভাবের কারণে। অভাবের কারণে। তোমার বাবা কি করে? রিক্সা চালাই। তোমার বাবা রিক্সা চালায়। তো তুমি এই রিক্সাটা আজকে কয় বছর চালাও? এটা কত বছর চালাও তুমি? 1 বছর। 1 বছর চালাও। তার মানে তুমি তোমার 13 বছর বয়স থেকে তুমি রিক্সা চালাইতেছো। তোমরা ভাই বোন কয়জন? ভাই একজন, বোন 7 জন। ভাই একজন, মানে ভাই শুধু তুমি? হ্যাঁ। আর বোন 5 জন। বোন 5 জন। ওরা তোমার বড় নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো সমস্যা। হ্যাঁ, তো রিক্সা চালাই তুমি দৈনিক কত টাকা ইনকাম করো? দৈনিক 200 থেকে 300। 200 থেকে 300 টাকা। আজকে এরে পেয়ে গেছি এখানে। আজকে হলো কোরবানি ঈদ, এখন বিকাল 3টা বাজতেছে। এখন 3টা বাজে এর এখানে পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে ভাবলাম যে তার সাথে যখন দেখা হয়েছে, তাকে নিয়ে একটা ভিডিও বানাই। তো তুমি এখন থেকে ধরো, এই যে এখন 3টা বাজতেছে, রাতের কয়টা পর্যন্ত রিক্সা চালাইবা? রাতের 8টা তারিখ। রাতের 8টা পর্যন্ত রিক্সা চালাইবা। তো এখন 3টা থেকে রাতের 8টা পর্যন্ত রিক্সা চালাইলে কত টাকা ভাড়া পাইবে? 200 থেকে 250। 200 থেকে 250, ধরো 300। এ ভাই এদিকে আসেন। ধরেন 300 টাকা, ঠিক আছে। ক্যাব খুলে না, ক্যাব দেখলে তো বড় বড় দেখা যায়। হ্যাঁ, এ দেখছো এখন তো মনে হয় যেন 12 বছরের ছেলে। হ্যাঁ, 12 বছর হইব। এ বলতেছে 14 বছর। 14 বছর হবে না, লম্বা হয়েছে আর কি। লম্বা হইলে কি বয়স বয়স হয়? এ ভাই, লম্বা হইলে বয়স হয় না, বড় এ বয়স হয় না। হ। আচ্ছা, তুমি এখন যে এখানে আসো, এটার নাম কি? এই জায়গার নাম কি? হচ্ছে হাতিয়া। হাতিয়া থানা। জেলার নাম কি? হাতিয়া জেলা থানা। নোয়াখালী। নোয়াখালী জেলা, ঠিক আছে। হাতিয়া থানা, নোয়াখালী জেলা। আমরা নোয়াখালীলা নাকি? ভয় পাইতেছো কথা বলতে? না। তাহলে দৈনিক তুমি বলছো তো আজকে এখন থেকে 8টা পর্যন্ত গাড়ি চালালে 200 থেকে 250 টাকা পাইবে। আমরা 300 টাকা ধরলাম। তো আজকে তো ঈদের দিন, তুমি আজকে ঈদের দিন গাড়ি চালাইতে কেন বাইরে এসেছো? বাড়ছি ভাড়া মারার জন্য? ভাড়া মারার জন্য। তো ঈদের দিন তো তোমার বয়সের ছেলেরা এখন খেলাধুলা করে, নানার বাড়িতে যা, খালার বাড়িতে যা, দূরাদূরি করে, মাংস খা। তুমি রিক্সা চালাইতে আইছো। আজকে কি ইনকাম বেশি হবে এই জন্য? হ্যাঁ, আজকে ইনকাম বেশি হবে। হবে। তো 200 টাকা 250 টাকা বলতেছো, এটা কি ইনকাম বেশি? আমার থেকে বেশি। তোমার থেকে বেশি? রিক্সা কার? এটা কি তুমি কিনছো নাকি? বা রিক্সা কি হয়েছে কি? বা বা ভাড়া? ভাড়া তো দৈনিক কয় টাকা ভাড়া দিতে হয়? সাহেব বসেন, ড্রাইভার সাহেব বসেন। দৈনিক কত টাকা ভাড়া দিতে হয়? 350। 350 টাকা ভাড়া। তো মানে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত চাইলে ভাড়াটা যায় 200-250 টাকা থাকবে, এরকম একটা আনুমানিক না? হ্যাঁ। হাই রে, আসলে কেউ কিন্তু সাদ করি তো ঈদের দিন বাইর হয় না। ভাড়া যতই ফাঁক না কেন, নিজের একটা আনন্দ আছে না, খেলাধুলার বয়স না এখন, ওই যে সাংসারিক টানের কারণে বাইর হয়। আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করি, তোমার এই রিক্সা আমরা 3টা থেকে রাতের ধরো এই সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত, ঠিক আছে, আমরা কন্ট্যাক্ট করে ফেললাম। হ্যাঁ, সে যেহেতু বলতেছে আমরা কন্ট্যাক্ট করে ফেললাম, তাহলে তারা আমরা কত দিলে হবে? 300 টাকা দিলে হবে না? 300 টাকা দিলে হবে। নাকি 500 টাকা দিতাম? 300 টাকা দিলে হবে। 300 টাকা দিলে হবে? আরো বাড়াই দিলে সমস্যা কি? সমস্যা নাই, আর বাড়াই দিলে 1 বোনাস। 2 আচ্ছা, এটা নতুন টাকা দিই, নতুন টাকা দিই। হ্যাঁ, এর নতুন টাকাগুলো দিই। নতুন বলতে এখন নতুন যেগুলো বাইরে হয়েছে এগুলো না, ঠিক আছে, একটু আগের পুরানা নোট, একটু নতুনগুলো আর কি। 1 2 400 টাকা 400 টাকা দিই। 400 টাকা দিলে হবে? হবে। হবে? হবে। তুমি এদিকে আসো, এদিকে আসো। আমার মনে হয় মন বেজার। 400 টাকা দিলে এর মন বেজার হবে নাকি? সত্যি হবে? হবে হবে। মানে সে শুক্রি কি বুঝো? মানে তোমার যে আগে মানুষের ভিডিওতে দেখছে, তোমাকে যে মানুষ মানে বলে যে অনেকজন তোমার বিষয়ে প্রশংসা করছে, বুঝছো?
কি প্রশংসা করছে? এই ছেলেটা সৎ, অন্যান্য ছেলে হলে টাকাগুলো নিয়ে যাইতো, দিত না। সে বারবার আপনাকে টাকা দিয়ে দিছে, আপনি চাইলে তাকে সবগুলো টাকা দিয়ে দিতে পারতেন, আপনি কেন তাকে সবগুলো টাকা দেন নাই? আমি তো তোমাকে দিতে চাইছি, তুমি নিতে চাও নাই। এরা যেগুলো বকশিস দিছে এতে সন্তুষ্ট। আজকে যে বলছি 400 টাকা দিছি সে সন্তুষ্ট, ঠিক আছে। ধরো আরও 200 টাকা দিলে কত হয়েছে? 600 টাকা। 600। আচ্ছা, এটা হলো ঈদ বকশিস। কত হয়েছে? 800 টাকা। 800। এটা হলো সাফানির টাকা, তো কত হয়েছে? 1000 টাকা। স্যার একটা গণনা দাও, সাই দেখি। 1 2 3 4 5। 5। এখানে বরাবর 1000 টাকা আছে। তো 1000 টাকা দিয়ে তাহলে আমাদেরকে ধরো ঘন্টা আনি ঘুরান যাইব নি? 1 ঘন্টা ধরো, আমরা তো উসুলে, আমরা কি ঘুরবো? আমাদের গাড়ি আছে, আমাদের মোটর সাইকেল আছে, আমরা তোমার এটা দিয়ে কেন ঘুরবো? এটা উসুলে। তুমি বলতে পারবা যে টাকাগুলো আমি ভাড়া মেরে নিছি, ম্যাডাম, তোমাকে আমি এমনি দিই নাই। কথা বুঝতে পারছো? ঠিক আছে। হয়তো তোমার বন্ধু বান্ধব দেখলে বলবে ইস তোর সহযোগিতা করছে, বলবে না টিস্কারি করবে। এই জন্য তোমাকে এটা সহযোগিতা নয় যে 1 ঘন্টার জন্য আমরা তোমাকে 1000 টাকা দিলাম। পাশাপাশি তোমার থেকে ওই ভাড়াটা মারি ভালো লাগলো নাকি? ঈদের দিন একটা ভালো একটা ভাড়া পাইলো, হ্যাঁ হ্যাঁ নাকি? ঠিক আছে, তো তাহলে আমাদেরকে 1 ঘন্টা ঘুরাইতে পারবে? পারবো। আচ্ছা, আমি তো তোমার গাড়ি চালাইছি, আমি কিন্তু ড্রাইভার না, আমি আজকে নতুন এই প্রথম স্টার্টিং ধরছি। আমার চালানি কেমন হয়েছে? ভালো। আমি যে গাড়ি চালাইছি, আমি যদি অটো রিক্সা চালক হই, আমি যদি অটো রিক্সা চালাই, আমার কোনো লজ্জা আছে? না। আমি তো চুরি করি না, চুরি করি? না। আমি গাড়ি চালাইতেছি, তুমি আমার বন্ধু, আমার বন্ধু গাড়ি চালাইতেছে, সমস্যা আছে? আমি পরিস্থিতিতে সমস্যা আছে? না। বন্ধু তো চুরি করে না, না। গাড়ি চালাইতেছে। গাড়ি। এ আমার বন্ধু, সে ডেলি কাজ করতেছে, উদাহরণ, সে ডেলি কাজ করে না, সে ডেলি কাজ করতেছে, আমি তার পরিস্থিতি দিলে সমস্যা আছে? চুরি তো করতেছে না, কাজ করে খাইতেছে নাকি? নাকি কাজ করে খাইতেছে নাকি? কাজ করে খাইছিস। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা এখন আছি হাতিয়া সৌমুনি নাকি? তো আমরা এখন সৌমুনি থেকে এখান থেকে দ্বীপোন্নয়ন যাইতে কত সময় লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টা লাগবে। তুমি আমাদেরকে দ্বীপোন্নয়ন থেকে ঘুরে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, তো তাহলে তুমি গাড়ি ঘুরাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে দেখছি অটোতে ফেসবুকে, দেখেছি আমি- নিজেকে। হ্যাঁ। আমি দেখে আপনারে মানে চিনে গেছি যে আপনি চট্টগ্রাম তো বেশিরভাগই কন্টেন্ট করেন, তো আমি আপনার থেকে ওখানে ফলো আছে, সবই আছে। আপনাকে একদিন ফেসবুকে আমি আপনার কমেন্টও করছি যে আমার আমার জন্মভূমি হলো হাতিয়া, নোয়াখালী হাতিয়া, আমি থাকি চট্টগ্রাম। চট্টগ্রাম ঈদে বাড়িতে আসছি, ইনশাল্লাহ কয়েকদিন থাকবো, সবারই তো জি থাইকে হেয়ার পরে আবার চট্টগ্রাম যাব। আর শুধু চট্টগ্রাম না, তো আমি চট্টগ্রাম থেকে তো সব জায়গায় যাই। দেখছেন আমার ভিডিও? দেখছেন? কন্টেন্টগুলো অনেক ভালো যদি না লাগে। থাকেন রিয়াদ ভাই দিয়ে সার্চ দিন পেজে, তাহলে পেয়ে আমি যাবে। আপনাকে কমেন্টও করছি যে রিয়াদ ভাই কেমন আছেন? আমরা request পাই নাই। দেখে তো চিনে গেছি। আচ্ছা চলে আসলাম। আচ্ছা, তো তাহলে তুমি গাড়ি সামনে আনো, সামনে নিয়ে আসো। যাই হোক, ঠিক আছে ভাই, হ্যাঁ? ওকে ভাই, ভালো লাগলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি কখনো আশা করি না যে যাইতেছেন? দেখবো। আচ্ছা ঠিক আছে, যান, তাই আমরা যাইতেছি, আমরা দেখা হবে ওইখানে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ রিয়াদ ভাই আসে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমরা বিভিন্ন আসতেছি, যান তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তো তাহলে আসো ভাই, আসেন। দাও। হ্যাঁ, আমরা বিভিন্ন যাইতেছি।